শুভ দুপুর সবাইকে, কেমন আছে সবাই? তো আজকে নিলাম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেলের শরবতটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার বড় মশাই খুব পছন্দ করে। আর এখানে প্রচণ্ড গরম, যার জন্য যে কোনো ফ্রুট জুস খেতেই হয়, মানে প্রতিদিন 2-3 গ্লাস খেতেই হয়, নাহলে শরীর স্বাদ দেয় না। আর সাথে আছে এইটুকু যত্ন তো করতেই হবে বলো। আর মালিক খেতে পছন্দ করে, যা নিয়ে আসে সেটাই বানিয়ে রাখি। আর এখানে লস্যি, তারপরে যে কোনো ফ্রুট জুস, তারপরে তোমার সেই কী বলে লেবুর শরবত আমি বেশি করে বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি, কারণ এখানে খেতেই হবে, না হলে ভাত 1 টাইম 2 টাইম কম খেলেও চলে, কিন্তু এই জুস সবসময় খেতে হয়। আর এখানে দেখো যে কোনো ফ্রুট জুসের মানে ফ্রুট জুস বলো বা ফ্রুট বলো, সস্তায় কিন্তু পাওয়া যায়, আমাদের ওখানকার মতো খুব একটা দাম না। আর এখানে বেলটা আমার কাছে মনে হয় একটু দামটা বেশি, যদিও বেল গাছ এখানে আছে কিনা আমার চোখে এখনও পড়েনি, হয়তো বাইরে থেকে আসে, যার জন্য বেলটা আমার কাছে মনে হলো মানে একটু বেশি দাম আমাদের ওখান থেকে, যদিও আমি জানি না কলকাতায় কেমন দাম। এটা হচ্ছে 70 টাকা দাম নিয়েছে। আর যে কোনো ফ্রুট কিন্তু সস্তায়। আর মৌসম্বি লেবুর কথা শুনে আমি তো হাঁ হয়ে গেলাম, কারণ এখানকার মৌসম্বি লেবু নাকি মানে 1 বস্তায় 200 টাকা, মানে 1 বস্তা 200 টাকা নেয় মৌসম্বি লেবু, এমন সস্তায় পাওয়া যায়। তবে আখের জুস বলো, যে কোনো জুস বলো, আমাদের ওইখানকার মানে কলকাতার তুলনায় এখানে একটু সস্তাতেই পাওয়া যায় আর কি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আর বেলের শরবত খেতে কে কে পছন্দ করো? আমার খুব একটা পছন্দ লাগে না, আর ঝামেলাও লাগে বানানোটা। বাই বাই।